আপনি কালো বলে পৃথিবী সুন্দর, মন খারাপ করার কিছু নাই। তামাম পৃথিবীর কোন নারী আপনাকে পছন্দ করে না, পৃথিবীর কোন মানুষ আপনাকে পছন্দ করে না। আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই রে পাটগ্রামের ভাইরা। আল্লাহ আপনাকে পছন্দ করে নিজ হাতে সুন্দর করে বানায়া দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ যখন পুরা হলো, কচি কচি লাশ, কচি কচি হাড়, আর হাড়গুলো দিয়া চামড়া দিয়ে ঢেকে দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে তোমার রূহ আসলো, খাবারের প্রয়োজন হলো। পৃথিবীর কোন মা বাপ, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সরকার মায়ের সন্তানের পেটের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার খাবারের বন্দোবস্ত করলাম। তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের প্রয়োজন মিটালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের প্রয়োজনটা মিটিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি জানি তো মায়ের মাসিক অসুখটা এটা অত্যন্ত নাপাক জিনিস। আমি তোমার মুখে লাগাইলাম না, মায়ের নাভির সাথে তোমার নাভির একটা তার লাগাইয়া দিলাম, তোমার মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে পৃথিবীতে আসার পর আমার বানানো পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার পাটগ্রামের ভাইরা প্রশ্ন করি, বলেন তো এই কার্যক্রমের ভিতরে সরকারের হাত আছে কতটুকু? ভালো করে বুঝে বললেন। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন, এইটার ভিতরে সরকারের হাত আছে কতটুকু? পৃথিবীর কোন মানুষের কোন কৃতিত্ব নাই, কত মানুষের কোন হাত নাই। আরো মারাত্মক কথা খেয়াল করেন, পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ায় যাওয়ার সাথে সাথে তোমার খাবারের একটা লাইন ডিসকানেক্ট করে দেওয়া হলো। তুমি কি খাবে দুনিয়ার কেউ চিন্তা করে নাই। আমি আল্লাহ তোমার জন্য খাবার গরম করে রিজার্ভ করে তোমার মায়ের বুকের উপরে এটাকে আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে খাওয়াইছি, তোমার মায়ের স্তনের ফুটায় একটা ছিদ্র দিলে পরে চোষা মারলে অনেকগুলো দুধ বেরিয়ে এসে তোমার কচি কণ্ঠ আটকে যেত, শ্বাস নিতে পারতে না, তুমি মরে যেতে। আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ফুটায় ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তারপরে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই কার্যক্রমের ভিতরে সরকারের হাত আছে কতটুকু? বুঝে বলছেন তো? কোন সরকারের হাত আছে? মেম্বারের হাত আছে, চেয়ারম্যানের হাত আছে, পৃথিবীর কারো হাত নাই। বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আমার পাটগ্রামের ভাইরা, আল্লাহ বানিয়েছেন। এই জন্য ভালো করে লক্ষ্য করুন আরেকটি কথা, আপনারা এখন বাড়িতে গিয়ে ঘুমায়া যাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যুকে তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি। যখন তুমি ঘুমাও তোমার রূহটা জমা হয়ে যায় আল্লাহর হাতে। যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেওয়া হয়, যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেওয়া হয় না। প্রতি রাত্রে তুমি আর আমি মরে যায়। আল্লাহ বলেন, যার রূহ ফেরত দেওয়া হয় ডাক দিলে সেই লোকটা জেগে ওঠে। যার রূহ ফেরত দেওয়া হয় না ওই বিছানা থেকে সোজা মৃত্যুর বিছানায় কবরে চলে যায়। বলেন তো এই কাজটার ভিতরে কার হাত আছে? কারো হাত আছে? এবার আমি একটা তথ্য দেব কতগুলি। আপনার আমি সারাদিন যে অক্সিজেন গ্রহণ করি তার লিটার হিসাব করলে হয় 550 লিটার। কত? বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ থেকে যেই তথ্য দেওয়া হয়েছে, এক মাস একটা মানুষ যদি অক্সিজেন গ্রহণ করে তাহলে তার বিল আসবে 18 লক্ষ টাকা। এবার বলেন তো পাটগ্রামের ভাইয়েরা, যারা ইসলামটাকে রাজনীতি মনে করেন, হাতে পায়ে ধরে বলি, আপনার মাথায় কি ঘেলু নাই? আপনি কি একেবারে কিছুই বোঝেন না? কেন আপনার কাছে আল্লাহর এই রাজনীতি মনে হয়? আপনি কি গাধা? 18 লক্ষ টাকার এক অক্সিজেন প্রত্যেক মাসে
বাতাসে সরবরাহ করেন তিনি কে? আপনাকে কে ফ্রি অক্সিজেন দেবে? দেবে কেউ দেবে না। এত কিছু যিনি করে দিলেন, সে আল্লাহ যদি একবার বলতেন বান্দা আমার হুকুম তোমাকে পালন করাই লাগবে বাধ্যতামূলক, এই দাবিটা কি একেবারে অন্যায় দাবি হতো? অন্যায় হতো না। যিনি আমাকে শূন্য থেকে বানালেন, প্রত্যেকটি মুহূর্তে যিনি আমাকে জীবিত করে দেন, সুবহানাল্লাহ। বান্দা যখন একদিকে তাকিয়ে থাকে, বাতাসের সাথে উড়ে আসা হাজার রকমের রোগের জার চোখের ভিতরে পড়তে থাকে। বান্দার অন্তরে যখন ইচ্ছে হয় আমি দক্ষিণ থেকে উত্তর দিকে আবার তাকাবো, আল্লাহ বলেন তুমি পলক ফেলো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের দুটি পাতাকে এক করে দিলাম। টানলে যে পানি আসে এটা ছাড়া আর এক ধরনের লিকুইড জাতীয় পানি তোমার চোখের ভিতরে রেখেছি। তোমার চোখের পানি আর দুইটা পাতাকে এক জায়গায় করে দিয়ে মুহূর্তের ভিতরে চোখটা জীবাণুমুক্ত করে উত্তর দিকে তাকানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আপনি ইচ্ছে করে যদি চোখের পলক ফেলতেন তাহলে আপনার নামে ইফটিজিং এর মামলা হতো। প্রত্যেক দিন যে কত রিতার ঠিক ছিল, ঠিক না ভাই? আমার চোখ দেখা যাচ্ছে, চশমা খুলি, এবার দেখা যায়। আচ্ছা, আমাদের গ্রামের একজন লোক আছে, সেই লোকের অভ্যাস হলো চোখের পলক ফেলানো, খালি এরকম বলে। আপনাদের এলাকায় এরকম রোগী আছে? এই চাচার ছেলের দেশে বিবাহ দেওয়ার পরে উনি গেছেন বিয়াই বাড়ি, খাইতে দেশে বিয়ান সাহেব, উনি সামনে বসে আছেন। এখন ওই খাবার দিতে গিয়ে যখন তার দিকে তাকায় বলছে ভাইজান ভালো আছেন, উনি উত্তর দিতে গিয়ে 4-5 চোখ টিপি মারছে। উনি তো গেছে রেগে, মেজাজ গরম হয়ে গেছে। এই বেকাই ভালো, হ্যাঁ লুচ্চা। তখন ওনার সাথে কি হয়েছে, কি ব্যাপার, কি রকম নতুন মেহমানের সামনে কি শব্দ ব্যবহার করো? কয় শব্দ ব্যবহার করতেছি 3বার চোখ মারা সারা। আপনি যদি ইচ্ছে করে চোখের পলক ফেলতেন প্রত্যেক মুহূর্তে আপনার নামে মামলা হতো। কথা ঠিক? আল্লাহ পাক চোখের পলক কিন্তু নিজে ফেলান। পানি আর চোখের পলক ফেলানোর মাধ্যমে প্রতি মুহূর্তে আপনার আমার চোখটাকে আল্লাহ পাক ক্লিন করে অন্যদিকে দেখার ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কিছু যিনি করলেন, তিনি যদি বলেন যে আমার হুকুম তোমাকে পালন করতেই হবে, দাবিটা কি অন্যায় ছিল নাকি ঠিক ছিল? 100% ঠিক ছিল। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, এত কিছু যিনি করলেন তিনি বলছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছে হয় তুমি ঈমান আনতে পারো, ইচ্ছে হয় ঈমান না আনতে পারো। আমি আপনাদেরকে ওজন করে দিয়ে যাই, যিনি বললেন ইচ্ছে হয় ঈমান আনতে পারো, ইচ্ছে হয় ঈমান নাও আনতে পারো, এত কিছু দেওয়ার পরে তিনি এ কথা বললেন, শূন্য থেকে বানানোর পর তিনি এ কথা বললেন। আপনার মেম্বার আপনাকে কি দিয়েছে? চেয়ারম্যান আপনাকে কি দিয়েছে? এমপি আপনাকে কি দিয়েছে? সরকার আপনাকে কি দিয়েছে? আপনি যদি সরকারের কথা না মানেন আপনাকে আয়না ঘরে ঢুকতে হবে। সরকারের বিরোধিতা করলে আয়না ঘরে ঢুকতে হবে। পৃথিবীর ভিতরে গণতান্ত্রিক যত আইন আছে সমস্ত আইন যদি আপনি না মানেন তাহলে জাতীয়ভাবে যেই সরকারের অধীনে আপনি আছেন ওই সরকার আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেবে। বোঝেন? এই গণতন্ত্রের আইন আপনাকে 100% স্বাধীনতা দিতে পারবে না, তারা অক্ষম। 100% স্বাধীনতা চান, আইন দরকার কাটা। জোরে বলেন কাটা। আপনি হিন্দু 100% স্বাধীনতা চান, আপনি খ্রিস্টান 100% স্বাধীনতা চান, আপনি ইহুদি 100% স্বাধীনতা চান, আপনি অমুসলিম 100% স্বাধীনতা চান। শুধু মুসলমান নয়, तमाम পৃথিবীর নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা ছোট বড় সবার জন্য 100% স্বাধীনতাই যদি চান তাহলে দরকার আল্লাহর আইন, মানুষের আইন দিয়ে হবে না। কাটটা দরকার। এতটুকুন মাথায় ধরে না। এরপরেও বলবেন যে হুজুরে রাজনীতি,
এত কিছু বুঝানোর পরে বলবেন রাজনীতি আর আল্লাহ আপনাকে সুয়াব রেখে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আপনারা কি বেশি অধৈর্য হয়ে পড়েছেন? আমি আসছি কত শত কিলোমিটার দূর থেকে, আর আপনারা এত কাছ থেকে আসার পরে মাঝে মাঝে সুযোগ বুঝে উঠে চলে গেছে। ছেলেরা রুমাল নিয়ে আছে, একটু রুমালের ভিতরে কিছু দেন, ইসলামী সঙ্গীত শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। যারা আছেন একটু বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বসবেন না নাকি ভুল শুনলাম? বসবেন না বললেন না কোনটা? বসবেন? আচ্ছা, মাদ্রাসা কই? মোতামিম সাহেব হুজুর কই? রুমাল ভিতরে দিয়ে দেন, রুমাল। ছাত্ররা রুমাল নিয়ে ভিতরে ঢোকেন। জি, ছাত্ররা রুমাল নিয়ে ভিতরে ঢোকেন, আর পকেটের ভিতরে দেখেন কত আছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, সবগুলো একটু দিয়ে দেন। আর একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষে সংগীত দিয়ে তারপরে আমরা দোয়া করব, যাবেন না ভাই? সবাই দেওয়ার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেন, রুমালের ভিতরে দেন, দ্রুত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন তো সবাই আল্লাহু আকবার। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নাম পায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নাম পায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতিকে পৌঁছে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো ও প্রভু, আমি নালিশ দিয়ে যাই, নর পিশাচু সীমারের দল, জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ঈমানের চেয়ে দাবি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে,
যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরেই জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের খেলনা করবে নবীন বীর। ভুলে যাব দলকে কর্মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা।